আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে অনেক দিন পর। কারণ হচ্ছে আমি প্রপারলি সময় দিতে পারছি না, এত পরিমাণের ব্যস্ত হয়ে গেছি। এখানে সেখানে ঘোরাঘুরি তো লেগেই আছে, তার উপরে বেবি যেটা ছোট ছিল সেটা এখন অনেক বড় হয়ে গেছে। ওর পিছনে আমার ঘুরতে ঘুরতেই সময় চলে যায়। এখানেও দেখুন কি পরিমাণে দুষ্টুমি করছিল। তো যাই হোক, আজকে আমরা ঘুরতে চলে আসলাম একটু বাহিরে। আর এটা কোথায় সেটা অবশ্যই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আমি কোথায় এসেছি। আমার কাছে তো এই জায়গাটা খুবই 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 ভালো লাগে। এর আগেও আমি অনেকবার এসেছি, তো এটার লুকটা চেঞ্জ হয়েছে, নামটা চেঞ্জ হয়েছে, তারপরে আসা হয়নি। সো এই ফার্স্ট টাইম আমি আসলাম লুক আর নাম চেঞ্জ হওয়ার পর। তো এখানে সবকিছু পরিবর্তন হওয়ার পর আমি এসেছি ঘুরতে, আর সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর অবশ্যই আপনারা বলে যাবেন জায়গাটা কেমন। যদিও বললাম যে আপনাদেরকে সময় দেওয়ার মতো প্রপারলি সময় পাচ্ছি না, ওই তো বেবি নিয়ে ব্যস্ত। আর আমার ছোট বেবিটা এত বেশি দুষ্ট হয়েছে যে বলে বোঝানোর মতো না। মানে ওর পেছনে সারাদিন ঘুরতে ঘুরতে আমার দিন চলে যায়। তো যাই হোক, তারপরও ওর পেছনে ছুটতে ছুটতেও একটা ঘোরাঘুরি হয়ে যায়। আর এইভাবেও একটা ঘোরাঘুরির তো প্রয়োজন আছেই, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এই জায়গাটা সিরিয়াসলি, এই জায়গাটাকে নিয়ে বলার মতন কোনো কিছুই নেই। কজ জায়গাটা এত সুন্দর, যে যাবে এই জায়গাটার জাস্ট ফ্যান হয়ে যাবে যে এত পরিমাণের সুন্দর। আর এইখানকার ফ্লাওয়ার্স, ও মাই গড, এটা বলে বোঝানোর মতো না। যারা ফুল ভালোবাসে, যারা নাকি ঘুরতে ভালোবাসে, তারা অবশ্যই জায়গাটাকে খুব পছন্দ করবে। আর এই ছিল আমার লুক আর আমার দুষ্টু বেবিটার লুক। মানে ও এত পরিমাণে দুষ্টুমি করে, বাট ওর বাবার সামনে আর ক্যামেরার সামনে অনেক বেশি ভদ্র থাকে। তো এই হচ্ছে আমার জায়গাটা। এবার আপনারাই বলুন তো এটা কোন জায়গা, মানে এইখানে আপনারা যাওয়ার জন্য ইচ্ছুক কিনা। আর এই জায়গাটাকে দেখলে অনেকেই ভাববে যে হয়তো বা এটা বাংলাদেশের বাহিরে কোথাও। মানে হচ্ছে আমি তো প্রপারলি এডিট করতে পারি না, দেন হচ্ছে ভিডিও ওই রকমভাবে করতে পারি না, যেহেতু আমার ফোন ইউজ করতে হয় ভিডিও করার জন্য। দেন হচ্ছে আমার বেবি কোলে থাকে, অনেক সময় ক্যামেরা শেক করে। তারপরেও এত ভালো একটা লুক আসে এই জায়গাটার যে বলে বোঝানোর মতো না। আর যারা নাকি প্রফেশনাল ভিডিওগ্রাফার, মানে হচ্ছে যারা ভিডিও করে, তারা যদি এই জায়গাটার ভিডিও করে তাহলে আপনারা ধরতেই পারবেন না যে এটা বাংলাদেশে। কারণ এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, মনে হবে যে আপনারা কোনো প্যালেসে আছেন আর এই জায়গাটা বাংলাদেশের বাহিরে কোথাও। মানে জাস্ট ওয়াও ওয়াও, মানে ওয়াও, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। জাস্ট ছোট্ট একটা শব্দ দিয়ে শেষ করতে চাই। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর এই ফুল এরিয়াটা এত পরিমাণে সুন্দর ছিল। বাট হ্যাঁ, আপনারা যারাই যাবেন অবশ্যই সান থাকতে যাওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে এমন একটা সময়তে যাবেন যখন কিনা আপনারা সানটাও পাবেন অ্যান্ড লাইটিংটাও পাবেন। কজ হচ্ছে সানটা যখন থাকবে বেশি সময়, তখন আপনারা প্রপারলি ছবি টবি তুলে নিতে পারবেন। আর সানটা যখন নাকি চলে যাবে, তখন আপনারা জাস্ট লাইটিংটা দেখে ওইখান থেকে বের হয়ে আসার ট্রাই করবেন। কজ ওইখানে এত পরিমাণের মশা ছিল যেটা বলে বোঝানোর মতো না। তো আমরা এখানে ছবি তুলতে পারছিলাম না প্রপারলি, এত পরিমাণের মশা ছিল। মনে হচ্ছিল যে মশা এসে আমাদের গালে কিস করে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, ওইটাকে ইগনোর করার চেষ্টা করবেন। আর এই তো ছিল ফুল লুক। আমার হাজব্যান্ড এখানে সান চলে যাওয়ার পরও সানগ্লাস পরে ঘুরছিল, ব্যাপারটা খুবই মজার ছিল। তো যাই হোক, এখানে আমার বেবিকেও রাখা যাচ্ছিল না, বিকজ ও অনেক দুষ্ট হয়ে গিয়েছিল, ও চাচ্ছিল নিচে নামুক। আর এইখানে আমার আঙ্কেল পোজ দিয়ে দাঁড়িয়েছিল, জানি না আঙ্কেলের ছবি কে তুলছিল, আমরা তো অপোজিট সাইডে ছবি তুলছিলাম। তো যাই হোক, আমরা এখানে খুব মজা করি। আর যারা কিনা এখানে টিকিট দিয়ে ঢুকতে চান তারা অবশ্যই টিকিট কেটে নেবেন। আর আমরা এখানে খাবার অর্ডার করে যেহেতু এসেছিলাম, তো খাবারের জন্য ওয়েট করছিলাম যে কখন খাবারটা আসবে। বিকজ বাইরে এত পরিমাণের মশা ছিল যে ওইখানে অপেক্ষা করা অসম্ভবই ছিল। তো আমরা ভেতরে এখানে এসে অপেক্ষা করছিলাম। আর এই জায়গার লুকটাও খুব সুন্দর ছিল। এখানে আমার আন্টি আর আঙ্কেল, মানে লাভার্সরা সেলফি নিচ্ছিল, খুব কিউট। বিকজ ভালোবাসার জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার ভালোবাসার কোনো কিছু দেখতে খুবই ভালো লাগে, যেমন ফুল ভালো লাগে, পাখি ভালো লাগে, রাত ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে। তো এইরকমই আমার মতো যারা এইসব পছন্দ করেন তাদেরকেও এই লাভবার্সগুলো অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখানে ওয়েট করছিলাম। বাট আমাদের একটা মিস্টেক হয়েছিল। অ্যাট ফার্স্ট আমাদের খাবারটা অর্ডার করে দেন বাহিরে ঘোরাঘুরি, মানে সেটা দরকার ছিল। কজ খাবারটা আসতে অনেকটা টাইম লাগে, তো অলমোস্ট 45 মিনিটস লাগে। তো ভেবেছিলাম হয়তো বা ভেতরে বসে অর্ডার করে দিলে আমরা হয়তো বা পেয়ে যাব। বাট ওইখানে
সেখানে 45 মিনিটস আমাদের ওয়েট করতে হয়। সো আপনারা যারা খাবার অর্ডার করে যাবেন সেখানে অবশ্যই গিয়ে খাবারটা অর্ডার করে দেন হচ্ছে আপনারা বাইরে ঘোরাঘুরি করে নেবেন। ওই টাইমটুকুতে আপনাদের অলমোস্ট ছবি তোলা হয়ে যাবে, এনজয় করা হয়ে যাবে, দেন আপনারা খাবারটা পেয়ে যাবেন। সো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে নেই। আর এই তো বড় করে একটা ঢেকুর তুলে নিচ্ছিল সব খাওয়া দাওয়া শেষে, মানে হচ্ছে প্লেট বাসনগুলো একদম ঢেকুর তুলে নিচ্ছিল, হাফ ছেড়ে বেঁচে গেছে। ওদেরকে নিয়ে এত পরিমাণে ঝাঁকানি হয়েছে যে ওরা এখন মানে পুরোপুরি টায়ার্ড, আমরা কিন্তু না। তো এখানে ঘুরলে আপনাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে, বিকজ জায়গাটাই এরকম। আর যদি বলে থাকেন যে আপু মশার কথা বলেছেন, হ্যাঁ মশার কথাটা বলেছি, আপনারা ফুল নেবেন অথচ কাটা নেবেন না, সেটা তো হয় না। ঘুরতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো আপনারা মশা থেকে বাঁচার জন্য এখানে অবস্থান করতে পারেন। আর হচ্ছে যে ঘোরার জন্য আমি বলবো জায়গাটা বেস্ট, বিকজ অনেক সুন্দর একটা জায়গা। যারা নাকি ছবি তুলতে পছন্দ করে তারা অবশ্যই এখানে যাবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ছবি তুলতে পারবেন। আর আমি বেশি ছবি তুলিনি, বিকজ হচ্ছে যে আমার বেবিটা রিসেন্টলি আপনারা দেখেছেন যে সিক ছিল, আমি হসপিটালে ছিলাম। তো আমার বেবিটা আমার সাথেই থাকে সারাক্ষণ, মর্জি করে, আমাকে ছাড়া কারো কাছে যেতে চায় না, একমাত্র আমার কাছে, ওর নানুর কাছে, ওর বাবার কাছে, এইরকমই। তো এর জন্য আর কি আমাকে ছাড়ছিল না, যার জন্য আমি ছবি তোলার জন্য যেতে পারছিলাম না। যাই হোক, তারপর আমরা সারাদিন ঘুরে টুরে এখান থেকে বিদায় নিই। আর এই তো আমাদের যাবার পালা। আর আপনারা এতক্ষণে নাম দেখে বুঝেই গেছেন যে আমি কোথায় এসেছি। সো অবশ্যই সবাই ঘুরতে যাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।